যীশু খ্রিস্টের জন্মের 1000 বছর আগে, যখন আমাদের মহান জ্যোতির্বিজ্ঞানী দ্বারা খুঁজে পাওয়া এমন 5টি জিনিস যা আমাদের তারাগুলোর চেয়ে অনেকটা অন্যরকম আচরণ করেছিল। গ্রিক বিজ্ঞানীরা এদের নাম দেন প্ল্যানেট, যার অর্থ হলো যাত্রী। তখন অনেক এশিয়ান সভ্যতা এদের পূজা করতে শুরু করে। এদের মধ্যে একটি গ্রহ ছিল মার্স, যা পুরোপুরি লাল রঙের দেখতে ছিল, এবং এজন্যই রোমান গড অফ ওয়ার এর নাম রাখা হয় মার্স। কিন্তু সময় চলে যায় এবং আমাদের শ্রদ্ধা এবং আমাদের জিজ্ঞাসার প্রশ্ন জন্ম দিতে থাকে। এসব প্রশ্নের জন্যই মঙ্গল গ্রহে আমাদের চেয়ে উন্নত সভ্যতা থাকতে পারে এমন গুঞ্জন উঠতে থাকে। কিন্তু 6 আগস্ট 2012 সালে এইসব প্রশ্ন এবং কৌতূহল চাক্ষুষ প্রমাণ বদলে যায়। 6 আগস্ট 2012 সাল এই দিন পৃথিবীর সবচেয়ে বড় মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা দ্বারা প্রেরিত কিউরিসি রোভার মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠে অবতরণ করে। এটি এক প্রকারের চলাচলকারী যানবাহন, যার উদ্দেশ্য ছিল মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠের অবস্থান করে এর মাটি পর্যবেক্ষণ এবং ছবি তুলে আমাদের পৃথিবীতে অবস্থান করা বিজ্ঞানীদের কাছে পাঠানো। সহজ অর্থে এই যন্ত্র মঙ্গল গ্রহে অবস্থান করে এটা জানার জন্য যে এখানে জীবের অনুকূল পরিবেশ আছে কিনা, আর এই কৌতূহল অর্থাৎ মঙ্গল গ্রহে জীব আছে কিনা এই জিজ্ঞাসার জন্য এর নাম রাখা হয় কিউরিসিটি। এই যন্ত্র তার কাজ অত্যন্ত দক্ষতার সাথে পালন করছে এবং এখনও করে আসছে। এই যন্ত্রের 17টি ক্যামেরা আছে এবং সম্পূর্ণরূপে সেন্সর দ্বারা নিমজ্জিত। এসব ক্যামেরা আর সেন্সরের সাহায্যে আমাদের এমন কিছু ছবি পাঠিয়েছে যা আমাদের বিশ্বাস করতে বাধ্য করেছে যে মঙ্গল গ্রহে এলিয়েন আছে বা এর আগে বসবাস করেছে। আজ আমরা এমন কিছু ছবি দেখব এবং এদের সম্পর্কে জানব। নাম্বার 1, মাইস্টেরিয়াস ফেস অফ মার্স। সাল 1976। ভাইকিং 1 নামের একটি মহাকাশযান আমাদের মঙ্গল গ্রহকে প্রদক্ষিণ করে চলে আসার সময় একটি ছবি তোলে। এই ছবিতে আমরা একটি মানুষের চেহারা পরিষ্কারভাবে দেখতে পারি। এই ছবি পাওয়ার পর তা পৃথিবীতে এতটাই আলোড়ন সৃষ্টি করেছে যে অনেক মানুষ এটাকে এলিয়েনের কবর ভাবতে থাকে, যেটা শুধু আমরা মুখেই দেখতে পাচ্ছি। এছাড়াও অনেক লোক এটাকে বিশাল কোনো দেবতার মূর্তি মনে করেছিল, যা মঙ্গল গ্রহে বসবাসকারী কোনো মানুষ বা এলিয়েন বানিয়েছে। যখন এই ছবি সম্পর্কে নাসাকে জিজ্ঞেস করা হয়, তখন তারা জানায় যে তারা এই জায়গায় দ্বিতীয়বার পর্যবেক্ষণ করছে, আর এইবার তারা হাই রেজুলেশন ক্যামেরার সাহায্যে জানতে পেরেছে যে এটা মঙ্গল গ্রহে অবস্থিত কোনো বড় পাহাড় বা সুউচ্চ স্থান, যা দেখতে একদম মানুষের মুখের মতো। কিন্তু আজও কিছু লোক এটাকে বিশ্বাস করে যে এটা মঙ্গল গ্রহের কোনো এলিয়েন সভ্যতার নিদর্শন। নাম্বার 2, মাইস্টেরিয়াস পিরামিড অন মার্স। বন্ধুরা, যদি আমাদের পৃথিবীতে অবস্থিত পিরামিডের কথা যদি বলি, তাহলে আমরা জানি যে এই পিরামিড আমাদের পূর্ববর্তী সভ্যতার মানুষ বানিয়েছে। কিন্তু এই ছবিতে আপনারা মঙ্গল গ্রহে অবস্থিত একটি পিরামিড দেখতে পাচ্ছেন। এই ছবিটি পাওয়ার পর আমাদের জিজ্ঞাসা আরও বেড়ে গেছে, কারণ এই ছবিতে যে পিরামিড দেখতে পাচ্ছেন তা দেখে মনে হচ্ছে যে প্রাকৃতিকভাবে তৈরি হয়নি, বরং তা জিওমেট্রিক্যাল হিসেবে তৈরি করা হয়েছে। আনুমানিকভাবে এর আকার একটি গাড়ির সমান হতে পারে। আবার এমনও হতে পারে যে এই পিরামিডটি শুধু উপরের অংশে আমরা দেখতে পাচ্ছি, বাকি অংশ মাটির নিচে আছে। কিছু বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এটা প্রাকৃতিকভাবে তৈরি কোনো বস্তু বা শুধুমাত্র আমাদের পিরামিডের মতোই দেখতে। এছাড়া মাটিতে সৃষ্টি কোনো বস্তুর ছায়ার ফলেও এমনটি সৃষ্টি হতে পারে। এরপরেও কিছু লোকের ধারণা শুধুমাত্র ছায়ার দ্বারা কোনো বস্তু পিরামিডের মতন দেখা সম্ভব নয়। এটি মঙ্গল গ্রহে বসবাসকারী কোনো উন্নত সভ্যতার দ্বারা নির্মিত হয়েছে। নাম্বার 3, মার্টিন ওম্যান অন মার্স। আপনি যদি এমন রহস্যময় ভিডিও দেখে থাকেন, তাহলে তো ওই ছবিটি নিশ্চয়ই দেখে থাকবেন। এই ছবি আসলে নিজেই নিজের একটা রহস্য, কারণ এই ছবিতে আপনি দেখতে পাচ্ছেন যে একটি মহিলা তার একটি হাত সামনে করে বসে আছে। কিছু লোক এই ছবিটি দেখার পর একে মহিলা এলিয়েন বলে ব্যাখ্যা করেছেন, কিন্তু এই কথার কোনো প্রমাণ কেউ দিতে পারেনি। এটাকে আমরা শুধু মানুষের আকৃতির মতন পাথর বলতে পারি। কিন্তু একটা প্রশ্ন সবসময় থেকে যায়, একটি পাথর কিভাবে মানুষের আকৃতির মতন হয়? এজন্য এখনো অনেক লোক এটাকে মনে করে যে মঙ্গল গ্রহে বসবাসকারী কিছু এলিয়েন। আপনাদের কি মনে হয়? কমেন্টে জানান। নাম্বার 4, মাইস্টেরিয়াস ফোন অন মার্স। আমাদের পাঠানো রোভার দ্বারা মঙ্গল গ্রহ থেকে 2টি ছবি পৃথিবীতে পাঠানো হয়েছিল, যা দেখে আমরা এটা বলতে পারি যে পূর্বে মঙ্গল গ্রহে উন্নত সভ্যতা অবশ্যই ছিল। প্রথম ছবিটি হচ্ছে এটি, যেখানে একটি চামচ বাতাসে ভাসছে বলে মনে হচ্ছে, আর এই ছবিতে এই চামচের নিচে এর ছায়া স্পষ্টভাবে দেখা যাচ্ছে। যেখানে একটা প্রশ্ন আসে যে এই চামচটা বাতাসে কিভাবে ভাসছে। এই প্রশ্নের উত্তরে নাসা জানিয়েছে যে মঙ্গল গ্রহে কিছুক্ষণ পরপরই জোরের সৃষ্টি হয়। হতে পারে যে এই জোরের জন্য এই চামচ বাতাসে ভাসছে, এবং সেই সময় রোভার এই ছবিটি নিয়েছে। এই ছবির সাথে রোভার আমাদের আরেকটি ছবি পাঠায়, যেখানে একটি চামচ মাটির মধ্যে দেখা যাচ্ছে। এই ছবিটি খুব বেশি কিছু নয়, কারণ হতে পারে জ্বর হওয়ার পর এটি মাটিতে বসে গেছে। এই দুটি ছবি আমাদের ব্যাখ্যা করে যে যদি এটি সত্যি কোনো চামচ হয়, তাহলে অবশ্যই মঙ্গল গ্রহে উন্নত সভ্যতা এটি ব্যবহার করে। এর সাথে সাথে প্রথম ছবিটি থেকে এটা বোঝা যায় যে চামচ কোনো হালকা ধাতু বা অন্য কিছু দ্বারা তৈরি, কারণ কোনো পাথরের টুকরা তো আর বাতাসে এমনি এমনি বেঁচে থাকতে পারে না।
নাম্বার 5, ওয়াটার অন মার্স। আমাদের জীবনের জন্য পানি অনেক বেশি জরুরি, আর আমরা এটা মনে করি যে যেখানে পানি আছে সেখানে জীবনের কোনো না কোনো রূপ অবশ্যই আছে। নাসা প্রত্যেক বছর এমন সব গ্রহের সন্ধান করেন যেখানে পানির তরল অবস্থায় থাকতে পারে। আর যদি আমরা আমাদের সৌরজগতের কথা বলি তাহলে মঙ্গল গ্রহই প্রথম আমাদের সামনে আসে। বিজ্ঞানীদের অনুসন্ধানের ফলে আমরা এমন কিছু ছবি দেখতে পাই যার থেকে আমাদের চিন্তা করতে বাধ্য করে যে মঙ্গল গ্রহে কোনো দিন জীবের অস্তিত্ব ছিল কিনা। এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে মাটির উপরে কিছু স্রোতের ধারার মতন দেখা যাচ্ছে। আপনি হয়তো বুঝেই ফেলছেন যে এই স্রোতের ধারাটি কি জন্য তৈরি হয়েছে। আমাদের পৃথিবীতে এইরকম শুধুমাত্র পানির স্রোত বয়ে গেলে তৈরি হয়। আপনি কি একটা জিনিস লক্ষ্য করেছেন? এরকম স্রোতের দ্বারা আমরা মঙ্গল গ্রহের পাথরের উপরেও দেখতে পাচ্ছি। আমরা জানি যে পাথরের উপর এমন সৃষ্টি তখনই হয় যখন তার উপর ভেজা মাটি বারবার জমা হয়ে শুকিয়ে আবার বাতাসের জন্য চলে যায়। এসব প্রমাণের জন্য অনেক লোক এটা মানে যে মঙ্গল গ্রহের ভূমিতে পানির স্রোতের প্রবাহিত হতো। 25শে জুলাই 2018 সাল যখন আমাদের বিজ্ঞানীরা ঘোষণা করে যে মঙ্গল গ্রহে তারা একটি নদী খুঁজে পেয়েছে। বিজ্ঞানীরা জানায় যে এই নদীর দৈর্ঘ্য 26 কিলোমিটার এবং 20 কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান করছে। কিন্তু আপনি কি জানেন এই নদীটি বিজ্ঞানীদের মার্শিয়ান হিম নামক পর্বতের 1 কিলোমিটার গভীরে অবস্থান করছে? আর এই পানি এখন পর্যন্ত পাওয়া পানির মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ পানি। 21শে ডিসেম্বর 2018 সাল যখন ইএসএ অর্থাৎ ইউরোপিয়ান স্পেস এজেন্সি দ্বারা মঙ্গল গ্রহের একটি কূপের পর্যবেক্ষণ করা হয়। এই পর্যবেক্ষণের ফলে সেখানে অনেক বেশি মাত্রার বরফ পাওয়া যায়। এর কিছুদিন আগে ইউরোপিয়ান স্পেস এজেন্সি থেকে আরো একটি ছবি পাওয়া যায় যেখানে দোয়ার মতো কিছু একটা দেখা যায়। আমরা মঙ্গল গ্রহে ভূপৃষ্ঠে পানি এবং বরফ খুঁজে পেয়েছি। এগুলো দেখার পরে এমনই মনে হয় যে এসব অনেক বছর ধরে প্রবাহিত হচ্ছে, কিন্তু আজও আমরা জানি না এই পানি কত বছরের পুরনো আর কত বছর ধরে মঙ্গল গ্রহে প্রবাহিত হচ্ছে। আমরা আশা করতে পারি যে আমরা খুব তাড়াতাড়ি মঙ্গল গ্রহে জীবন থাকার সংকেত দেখতে পাবো। এখন আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে, যে ছবি আপনাদের আমি প্রথমে দেখিয়েছি যেমন চামচ, এলিয়েন, পিরামিড, এগুলো সবই পাথর হয়ে থাকে, তাহলে এদের আকৃতি কিভাবে এমন হতে পারে? এর উত্তর হলো যদি আমরা কোনো বস্তুকে অনেক গভীরভাবে লক্ষ্য করি তাহলে সেই বস্তুটিকে আমরা অন্য বস্তুর মতন দেখতে পারি বা মিল খুঁজে পাই।